নিজেকে কখনো সেনা অফিসার, কখনো গুপ্তচর সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের অফিসার, আবার কখনো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসার বলে পরিচয় দিতেন এই যুবক এবং তার সমর্থনে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে নিয়েছিলেন গুণধর এই ব্যক্তি। সেই সব পরিচয়পত্র দেখিয়ে দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজা আবাসন এলাকার বাসিন্দা এক স্কুল শিক্ষিকার উপর প্রভাব বিস্তার করেছিলেন হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা অভিষেক মুখোপাধ্যায়। কয়েক মাস আগে ওয়েবসাইটের মাধ্যমে পরিচয় হয় অভিষেক ও ওই শিক্ষিকার। পরিচয়ক্রমে প্রণয়ে পরিণত হয়। ওই শিক্ষিকার সঙ্গে প্রেমের অভিনয় করে তাকে আইনি মতে বিয়েও করেছিলেন অভিষেক। সম্প্রতি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পিএইচডি করেছেন বলে ওই শিক্ষিকা ও তার পরিবারকে জানান। কিন্তু অভিষেকের হাবভাব দেখে সন্দেহ হয় ওই শিক্ষিকার বাবা মার। তারা অভিষেকের সঙ্গে তাদের মেয়ের বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। কিন্তু নাছোড়বান্দা মেয়ে অভিষেক ছাড়া কাউকে বিয়ে করবেন না বলে ধনুর ভাঙা পণ করে বসেন। গত 15 জুন অভিষেকের ব্যাপারে সিটি সেন্টার ফাঁড়িতে লিখিত অভিযোগ জানান ওই শিক্ষিকার বাবা মা। তার ভিত্তিতেই গতকাল তাকে দুর্গাপুর থানায় ডেকে পাঠায় পুলিশ। কিন্তু পুলিশের কাছে যে নথিপত্রগুলি তিনি পেশ করেন সেগুলি দেখে পুলিশেরও সন্দেহ হয়। পরিচয়পত্রগুলির কোনোটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিল, কোনোটাতে সেনাবাহিনীর সিল থাকায় পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয়। কথার মধ্যে অসঙ্গতি থাকায় শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকালই তাকে দুর্গাপুর আদালতে পেশ করে তাকে 3 দিনের জন্য পুলিশি হেফাজতে নেন তদন্তকারীরা। মঙ্গলবার ধৃত অভিষেককে সামনে রেখে এক সাংবাদিক বৈঠক করেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা। তিনি বলেন, এই ব্যক্তির কাছে লাইসেন্সবিহীন একটি এয়ার গান, একটি ল্যাপটপ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। ডিসিপি বলেন, এর আগেও একটি বিয়ের সংযোগ পাওয়া যাচ্ছে এই ব্যক্তির নামে। সেই তথ্য কতখানি সঠিক তাও খতিয়ে দেখা হচ্ছে। এই প্রসঙ্গে ডিসিপি বলেন, ওই শিক্ষিকার সঙ্গে অভিষেকের বিয়ে আইনি মতে বৈধ কিনা খতিয়ে দেখা হচ্ছে তাও। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিসিপি বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো সংগঠনের সঙ্গে ওই ব্যক্তির কোনো যোগাযোগ রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, এ পর্যন্ত কতজন মহিলার সঙ্গে এই ধরনের প্রতারণা করেছেন এই যুবক, দেখা হচ্ছে সেই সব বিষয়গুলিও। 15 জুন আমাদের কাছে সিটি সেন্টার আইসি দুর্গাপুর থানার আন্ডারে একটা কমপ্লেন্ট আসে যে একজন অভিষেক মুখোপাধ্যায় বলে একজন লোক এখানে থাকছে এবং একজন মহিলার সঙ্গে একটা বিয়ে নিয়ে আলোচনা করছে বা করেছে, কিন্তু ওর আইডেন্টিফিকেশনটা বা জব কি আছে কি করে সেটা স্পষ্টভাবে বলতে পারছে না। তো তারপরে ওর ইনকোয়ারিতে আমরা জানি যে ওকে থানাতে ডাকা হয়, ইনকোয়ারি করা হয়। ইনকোয়ারি করার পর এটা আমরা জানতে পারি যে ওর কাছে কোনো রকম আইডেন্টিফিকেশন ঠিক নেই। ইনফ্যাক্ট ও বিভিন্ন দফতরের ইম্পারসনেশন করে আই কার্ড করেছে, যেটা আমরা ফিউচারে সিজ করেছি, এবং মহিলাকে বিভিন্ন রকম জব ডিসক্রিপশন দিয়েছে। কখনো বলেছে যে ও কোনো এজেন্সির অফিসার, সেন্ট্রাল এজেন্সির অফিসার, রয়ের অফিসার, আর্মি অফিসার, পুলিশ অফিসার, আইপিএস অফিসার, আর এটাও বলেছে যে ও ইউএসএতে পিএইচডি করছে। এরকম বিভিন্নভাবে ও চিট করেছে নিজের জব ডিসক্রিপশন আইডেন্টিফিকেশন নিয়ে, এবং দুর্গাপুরে অনেক দিন ধরে থাকছিল, লগভগ 3 থেকে 6 মাস। এসব আমরা ভেরিফাই করছি। তো তারপরে ওই মহিলার কমপ্লেন্টে আমরা একটা কেস রেজিস্টার করি। কেস রেজিস্টার করার পর এই লোকটাকে অ্যারেস্ট করা হয়। গতকাল প্রোডাকশন ছিল কোর্টে। কোর্ট থেকে আমরা পিসিতে রিমান্ডে নিই এবং বাকি জিনিস কি আছে এই সব ভেরিফাই করাতে আমরা পাই যে সব ডকুমেন্টগুলো কিন্তু ফর্জড আছে। অনেক আই কার্ডও এখানে করেছে। এটা আমরা এখানে হোম মিনিস্ট্রির আই কার্ড বা এনআইএর আই কার্ড, রয়ের আই কার্ড, আর্মির ইউনিফর্ম, এইসব অনেক জিনিস এর কাছে আছে। আর এটাও আমরা জানতে পাই যে এর একটা এই মোডাস অপারেন্ডি আছে যে বিভিন্ন জায়গা গিয়ে এরকম মহিলাদেরকে বলে যে গভর্নমেন্ট সার্ভেন্ট আছে। এর একটা প্রিভিয়াস ম্যারেজও আমরা হিস্ট্রি পেয়েছি ইন্টারোগেশন পর, ওটাও আমরা ভেরিফাই করছি। ওখানেও নিজেকে একটা গভর্নমেন্ট সার্ভেন্ট, একটা ডিসক্রিট গভর্নমেন্ট সার্ভেন্ট হিসাবে পরিচয় দিয়েছে। আর বারবার যখনই জিজ্ঞাসা করা হতো একে যে কী এক্স্যাক্ট কাজ করো, তখন এ কিন্তু বলতো যে আমি ডিটেল বলতে পারবো না, আমার কাজ খুব ক্ল্যান্ডেস্টিন। এই সব জিনিস নিয়ে একটা অলরেডি
বিয়ে আছে কি নেই আছে, কিন্তু রিলেশনশিপ ছিল। এবার বিয়ে আছে কি নেই সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি। তো এই লোকটাকে অ্যারেস্ট করা হয়েছে, সেই জন্য আপনাদেরকে ডাকা হলো আজকে, যে এই আপনাদের মাধ্যমে আমরা চাইছি যে যদি অন্য কারো ভিকটিম আছে এরকম বা অন্য কারো সঙ্গে কন্ট্যাক্ট করেছে, তাহলে ওদেরকেও অ্যালার্ট করা এবং জেনারেলি মানুষকে সচেতন করা। আর বাকি এর কী কী রকমের ফর্জারি আছে সেটাও আমরা এক্সপোজ করে দিতে পারি। এর নাম আছে অভিষেক মুখোপাধ্যায়, এর অরিজিনাল বাড়ি আছে ভদ্রেশ্বর চন্দননগরে। আর এ অনেক দিন দিল্লিতে থেকেছে, অনেক দিন দুর্গাপুরে থেকেছে, অনেক দিন অন্য বিভিন্ন জায়গাতে থেকেছে। এর কাছ থেকে আমরা একটা এয়ার গানও রিকভার করেছি, যে এয়ার গানটা ইউজ করতো মানুষকে দেখাওয়ার জন্য যে এক অফিসার আছে আর গভর্নমেন্ট হিসাবে এই পিস্টলটা পেয়েছে। আর যে কোনো সময়ে অনেক ফেক ডকুমেন্টস আর অনেক ফেক আই কার্ড সব কিছু এর কাছ থেকে আমরা রিকভার করছি ধীরে ধীরে এর স্টেটমেন্ট নিয়ে। তো ওটাও আমরা ফার্দার কোর্টে প্রডিউস করব যে হিসাবে আমাদের রিকোয়ারমেন্ট হবে। আর এর ফোন আর ল্যাপটপও আমরা দেখছি যে কী কী আর ওটা থেকে আমরা এভিডেন্স কালেক্ট করতে পারি। এই মহিলার সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে সম্পর্ক করেছে, একটা ডেটিং অ্যাপ থেকে সম্পর্ক করেছে। আর ফার্দার ডেটিং অ্যাপ থেকে সম্পর্ক হওয়ার পর ফিজিক্যালি দুর্গাপুরে এসে তারপরে এখানেই থাকছিল একটা হোটেলে, এবং হোটেলের খরচাও মহিলা থেকেই নিচ্ছিল। তো এটাও আমরা এখন অবধি জানতে পেরেছি, কিন্তু ফার্দার কী কী আছে সব কিছু আমরা আর ফার্দার ভেরিফাই করছি। স্যার এর কাছে যে ফেক যতগুলো আই কার্ড আছে এটাও তো হতে পারে ও জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হতে পারে। এখন অবধি আমরা সেরকম কিছু পাইনি, কিন্তু আমরা কোনো পসিবিলিটিটা ডিসকাউন্ট করছি না। সব রকমভাবে আমরা দেখতে চাইছি যে কীভাবে ওর কী কী লিঙ্ক আছে, ফার্দার কি অ্যাসোসিয়েট যদি কেউ থাকে কি নেই থাকে, কোনো স্পাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কি নেই, সব কিছু আমরা কিন্তু ভালোভাবে একদম ঘটিয়ে দেখছি। প্রিভিয়াস একটা তো আমরা অলরেডি পেয়েছি, যে দিল্লিতে একজন মহিলার সঙ্গে ক্লেম করছে যে বিয়ে করেছে, ওর ওয়াইফ আছে, 2021-এ করেছে, কিন্তু কি এক্স্যাক্ট করেছে নেই করেছে আমরা ভেরিফাই করছি। ওকেও পরিচয় দিয়েছে গভর্নমেন্ট সার্ভেন্টেরই, फर्दर আমরা ওটাও वेरीफाई করছি। सर ये कुछ पता चला सर कि इसके पहले भी इसने कोई ऐसा मामला दर्ज है या फिर इनके कोई गिरोह में है या इनके साथ और कोई है? एक इन्फॉर्मेशन मिला है कि बैरकपुर में खर्दा में इसको एक चीटिंग केस में डिटेन किया गया था, अरेस्ट किया गया था, मगर उसके भी डिटेल्स हम कलेक्ट कर रहे हैं। अभी जस्ट 2 दिन पहले ये इंसिडेंट हुआ है, इसमें बहुत सारे एविडेंस हमें मिले हैं ऑलरेडी, बहुत सारे फॉर्ज डॉक्यूमेंट्स मिले हैं, तो हर चीज़ हम वेरीफाई करेंगे। आर्म्सের কি লাইসেন্স আছে? আর্মস অ্যাপারেন্টলি একটা যে আমরা রিকভার করেছি এখন অবধি একটা এয়ার গান আছে, এটা লাইসেন্স তো কোনো পাইনি আমরা। আমার মনে হচ্ছে যে ওখানে উইদাউট লাইসেন্স নিয়েছে। তো ফার্দার কোথায় থেকে নিয়েছে, কেন নিয়েছে, কোন কোন জায়গাতে ইউজ করেছে বা কী করেছে সব আমরা চেক করে ভেরিফাই করব। এর সঙ্গে আর কেউ যুক্ত আছে স্যার? এর সঙ্গে এখন অবধি যা আমরা খবর পেয়েছি যে এর সঙ্গে একটা ড্রাইভার যুক্ত আছে, কিন্তু কিভাবে যুক্ত আছে, কত ইনভলভমেন্ট আছে বা কী পেরোলে ছিল, ওই সব আমরা চেষ্টা করি ওকে ডিটেন করা, তারপরে আমরা জানতে পারবো আর ভালোভাবে। কতদিন থেকে ছিল দুর্গাপুরে? 3 থেকে 6 মাস একটা টাইম লাইন পেয়েছি, ওটা এক্স্যাক্ট ডেটও আমরা ফার্দার ভেরিফাই করছি। এখন অবধি একটা খবর আছে যে মার্চে এসেছিল, কিন্তু তার আগে এসেছিল কি নেই এটাও আমরা वेरीफाई করছি। सर इस घटना के आने के बाद होटलों में या फिर जो किराए पे मकान देते हैं उन लोगों के खिलाफ कोई विशेष कार्रवाई या कुछ ऐसा कदम होगा जिससे ऐसे लोग, हमारा जो चलता रहता है वो है, ऐसा कुछ नहीं है कि इसने कोई फेक परिचय दिया था, वहाँ होटल में अपना आधार कार्ड ही दिया था, बाकी हम देख रहे हैं। স্যার ফেক আইডি যেমন আধার কার্ডও হচ্ছে, এই যে আইডেন্টিটিগুলো করেছে ফেক, সেগুলো কোথায় করেছে স্যার তুমি জানতে পেরেছেন? হ্যাঁ, একটা বিধাননগরে ফেক আইডি প্রিন্ট করিয়েছে, তো ওর সব ওনারকেও আমরা নিয়ে এসেছি, যদি ওর ইনভলভমেন্ট পাওয়া যায় তাহলে ওর এগেনস্টেও আমরা লিগ্যাল অ্যাকশন নেব। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায়, নালন্দা ফরচুন পার্ক, দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান।
বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানেই বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম। পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।